চলে এসেছি আমাদের প্রথম গন্তব্যে। এটি গ্লাসগোর একটি আইকনিক জায়গা, নেক্রোপলিস। গেট থেকেই শুরু হলো আমাদের যাত্রা। উঠতেই দেখলাম এখানে মেশিন দিয়ে ঘাস ছাঁটাইয়ের কাজ চলছে। গেট থেকেই শুরু হলো আমাদের যাত্রা। চলো দেখার চেষ্টা করি এখানে কীরকম দৃশ্য আর কি ইন্টারেস্টিং কিছু পাবো। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা ধীরে ধীরে ওপরে উঠে যাচ্ছি। গ্লাসগো নেক্রোপলিস হলো ভিক্টোরিয়ান এরার কবরস্থান। এখানে 50টিরও বেশি হিস্টোরিক মনুমেন্ট আছে। দেখতে পাচ্ছি পুরনো গ্রেভস্টোন, সুন্দরভাবে সাজানো সমাধি আর গথিক স্টাইলের মসোলিয়াম। প্রতিটা সমাধির পিছনে লুকিয়ে আছে আলাদা একটা গল্প। সবুজ ঘাসের মাঝে এই পুরনো সমাধিগুলো সত্যিই সুন্দর লাগছে। উপরে এসে দেখি গ্লাসগোর সিটি স্কাইলাইন একেবারে সামনে। গ্রেভস্টোনের মাঝে মধ্যেও এই সিটি ভিউ সত্যি ব্রেথটেকিং। নেক্রোপলিস ঘোরার পর এবার আমরা চলে এসেছি গ্লাসগো ক্যাথেড্রালে। এই বিশাল এবং ঐতিহাসিক গির্জা স্কটল্যান্ডের সবচেয়ে পুরনো ক্যাথেড্রালগুলোর একটি। চলো ভিতরে যাওয়া যাক। দেখো কত সুন্দর ভাস্কর্য আর গথিক আর্কিটেকচার। এখানে ঢুকলেই এক অন্য জগতের অনুভূতি হয়। এই স্টেইনড গ্লাসগুলো ইতিহাসের গল্প বলে, শতাব্দী পুরনো। প্রতিটা জানালা যেন একটা সময়ের কাহিনী বলে দেয়। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। এখানে ছোট্ট একটি কর্নার আছে যেখানে গিফট এবং স্মারক সামগ্রী বিক্রি হচ্ছে। এটি হলো গ্লাসগোর সেন্ট মুঙ্গো মিউজিয়াম। এবার আমরা চলে এসেছি পিপলস প্যালেসে, যা স্কটল্যান্ডের গ্লাসগো গ্রিনে অবস্থিত। এটি মেনটেনেন্সের জন্য বন্ধ আছে, তাই ভিতরে আর যেতে পারলাম না, তবে বাইরে থেকেই উপভোগ করলাম।